ডাব্লিউবি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য গ্যাস অধ্যায়ের উপর এই বিশেষ অঙ্কগুলি তোমরা করে যাবে, তাহলে এগুলো আসার চান্স খুবই আছে। 1 নম্বর অঙ্কটি হলো এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এক্ষেত্রে তোমরা প্রথমে কি করবে, প্রত্যেকটা ডেটা যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নিতে হবে। গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান 52 মিটার কিউব, চাপ 76 সেন্টিমিটার এইচজি, অন্তিম চাপ P2 সমান 104 সেন্টিমিটার এইচজি। ধরি গ্যাসের অন্তিম আয়তন সমান V2 মিটার কিউব। যেহেতু গ্যাসের ভর ও উষ্ণতা স্থির প্রশ্নে বলে দিয়েছে, তাই বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2, এখান থেকে V2 নিলে এবার মানগুলোকে বসানোর পর কাটাকাটি করে আমাদের কত বেরোলো না 38। অতএব গ্যাসটির অন্তিম আয়তন হলো 38 মিটার কিউব। এই একটা কথা মনে রাখবে, দেখো এখানে নির্দিষ্ট ভর বলে দিয়েছে, অপরিবর্তিত উষ্ণতা বলেছে, অর্থাৎ ভর আর উষ্ণতা অপরিবর্তিত থাকে কোন সূত্রে না বয়েলের সূত্রে। তাই আমরা এখানে কি লিখলাম, যেহেতু গ্যাসের ভর ও উষ্ণতা স্থির তাই বয়েলের সূত্রানুসারে এইটা আমরা ধরলাম। এবার একটা জিনিস মনে রাখবে, তোমরা হয়তো ভাবে এখানে মিটার কিউব আছে, এখানে সেন্টিমিটার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু ফর্মুলায় দেখো P1 আর P2 দুটোই চাপ, কিন্তু সেটা অনুপাত হিসেবে আছে, তাই তোমরা এখানে একক পরিবর্তন না করে অঙ্ক করলেও তোমাদের উত্তর মিলবে এবং সম্পূর্ণ সঠিক। এই 2 নম্বরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে। এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা T1 সমান এটা বার করলে, অন্তিম তাপমাত্রা বার করলে, ঘটনা হচ্ছে কি সেন্টিগ্রেডে তাপমাত্রাগুলো দেওয়া আছে, তাহলে আমরা তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে কেন রূপান্তরিত করছি, তার কারণ আমরা প্রতিটা সূত্রে বড় হাতের টি ব্যবহার করি। এই বড় হাতের টি মানেই হচ্ছে কিন্তু সেটা কেলভিন স্কেলে তাপমাত্রা বা পরম তাপমাত্রা হিসেবে ধরা হয়। তো ছোট টি হলো সেন্টিগ্রেড স্কেলে। তো যেহেতু আমরা সূত্রে কেলভিন স্কেলে তাপমাত্রা ব্যবহার করেছি, তো তাই আমরা এখানে প্রত্যেকটা তাপমাত্রাকে কেলভিন থেকে সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করব। এটা হয়ে গেল। এবার ধরি গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তন যথাক্রমে V1 ও V2। তো এইবার কি করব, যেহেতু চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে এটা ধরে নিলে, সূত্রটা বসিয়ে দিলে, তারপর V2/V1 এটা বেরিয়ে গেল, তাদের অনুপাত বেরিয়ে গেল, এটাই হবে তোমাদের উত্তর। এবার এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। দেখো, প্রমাণ উষ্ণতা ও চাপে এসটিপি, প্রমাণ উষ্ণতা ও চাপে মানে এসটিপি 22.4 লিটার NH3 এবং 22.4 লিটার CO2 এর মধ্যে 1 নম্বর কি বলছে, অণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে। 2 নম্বর আবার বলছে পরমাণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে। তো যেই অঙ্কই আসুক না কেন, এই ধরনের অঙ্ক একটা দেওয়ার চান্স আছে। তো প্রথম কথা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেই দিয়েছে প্রমাণ উষ্ণতা ও চাপে, তার মানে একই উষ্ণতা ও চাপে
এবার দেখো সম আয়তন বলেনি, কিন্তু 22.4 লিটার এখানেও বলে দিয়েছে 22.4 লিটার, তার মানে সেটা তো সম আয়তনই হলো। তাহলে কি সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান থাকে, তাই এসটিপিতে 22.4 লিটার NH3 ও CO2 এর মধ্যে সমান সংখ্যক অণু 6.022 ইন্টু 10⁻23টি থাকবে, কারণ অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো 6.022 ইন্টু 10⁻23। এবার 2 নম্বর দেখো, একটি NH3 অণুতে 4টি পরমাণু থাকে, একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেন, তো মিলিয়ে টোটাল 4টি পরমাণু থাকে। এবার 22.4 লিটার NH3তে পরমাণু সংখ্যা হবে 4 গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এটা আমরা বেরিয়ে গেল, এখানে পেয়ে গেলাম। আবার একটি CO2 অণুতে 3টি পরমাণু থাকে, তাহলে 22.4 লিটার CO2তে পরমাণু সংখ্যা হবে 3 গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যা, তখন আমরা এটা পেলাম। কারণ এখানে একটা কার্বন পরমাণু আছে আর 2টো অক্সিজেন পরমাণু, তো মোট কটা হলো 3টে, অর্থাৎ এসটিপিতে 22.4 লিটার NH3তে পরমাণু সংখ্যা এসটিপিতে 22.4 লিটার CO2তে পরমাণু সংখ্যা অপেক্ষা বেশি। কারণ এখানে 10⁻23, এখানেও কত আছে 10⁻23, কিন্তু এখানে আছে 24 আর এখানে আছে 18, তাহলে নিশ্চয়ই এইটা বেশি, তার মানে অ্যামোনিয়াতে বেশি। এটা অন্যান্য যে কোনো গ্যাসের ক্ষেত্রে দিলেও তোমরা একইভাবেই করতে পারবে। 4 নম্বরের এই অঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তো এক্ষেত্রে আমরা গ্যাসের প্রাথমিক উষ্ণতা, তারপর ধরি প্রাথমিক চাপ, অন্তিম চাপ, প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন। এবার দেখো প্রাথমিক চাপ P, অন্তিম চাপ কি বলেছে, দ্বিগুণ করা হয়েছে প্রশ্নে, তাই আমরা 2P ধরলাম। প্রাথমিক আয়তন হলো V, আবার আমাদের প্রশ্নে বলেছে অন্তিম আয়তনটা অর্ধেক করা হয়েছে, তার মানে V/2, এবং অন্তিম উষ্ণতা ধরে নিলাম কত না T2। তো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই P1V1/T1 সমান P2V2 বাই কত T2। এখান থেকে আমরা কি করব, T2 সমান এটা করে নিলাম, তারপর প্রত্যেকটা মান বসানোর পর কত বেরিয়েছে 273 কেলভিন। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের প্রশ্নে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলেছে, তাই আমাদেরকে কি করতে হবে, কেলভিনে বেরিয়েছে সেটাকে 273 থেকে যেটা বেরোবে সেইটা বিয়োগ করে দিলে আমাদের সেন্টিগ্রেড স্কেলে বেরিয়ে যাবে। তাই সেলসিয়াস স্কেলে গ্যাসের অন্তিম উষ্ণতা সমান 273 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হলো উত্তর। কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে, তো আমাদের এক্ষেত্রে গ্যাসের ভর W সমান 1 গ্রাম, উষ্ণতা T সমান 280 K, চাপ P সমান 2 atm ও আয়তন V 410 মিলিলিটার। তাহলে আমরা 1 মিলিলিটার মানে 1/1000 লিটার হবে, তো 1000 দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম, লিটারে রূপান্তরিত করলাম। এবার কি করব, PV সমান nRT, কিন্তু N সমান আমরা W/M লিখে এখানে M এর ভ্যালুটা এইভাবে আমরা বার করলাম। তো এইবার প্রত্যেকটা মান বসিয়ে দেওয়ার পর কত এলো না 28, তাহলে অতএব গ্যাসটির মোলার ভর হলো 28 গ্রাম পার মোল। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথস। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
এই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। তাহলে আমাদের এখানে কী বার করতে হবে, কত চাপে, তার মানে আমাদের চূড়ান্ত চাপটা বার করতে হবে। এখানে তোমাদের এসটিপি বলে দিয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো টেম্পারেচারটা ধরেই নেবে 273, আর চাপটা ধরে নিতে হবে 76 সেমি পারদস্তম্ভের চাপ। তাই দেখো এসটিপি বললেই আমরা কি করব, গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান 76 সেমি এইচজি, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 কেলভিন, গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান 273 সেন্টিমিটার কিউব, গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান 300 কেলভিন, গ্যাসটির অন্তিম আয়তন এইটা। তো এখানে যেহেতু এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এখানে অনুপাত হিসেবে থাকবে, তাই এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে P2টা রাখলাম, তো মানগুলো বসিয়ে কাটাকাটি করে আমরা কত পেলাম না 76। তাহলে গ্যাসটির অন্তিম চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এটা একটা ছোট্ট অঙ্ক, কিন্তু খুব আসে। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসে ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে। তো আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুসারে জানি যে একই উষ্ণতা, চাপ, সম আয়তন সকল গ্যাসই একই সংখ্যক অণু ধারণ করে। তো এক্ষেত্রে কি হলো, এইটা 1 লিটার হাইড্রোজেন, আর এটা হচ্ছে কত বলছে 4 লিটার CO2। তোমরা কি করবে, এটা লিখে নিলে। এবার দেখো অ্যাভোগাড্রো সংখ্যা এইটা কত লিটার, 1 লিটার, তাই তোমরা গুণ 1 করবে, আর এদিকে এর সাথে যেহেতু 4 লিটার গুণ 4 করবে, কিন্তু 22.4 দিয়ে ওটা ভাগ করে দেবে। তাহলে কি হয়ে গেল, সব কাটাকাটি হয়ে 1:4 গেল। যদি তোমাদের এখানে ধরো 5 লিটার বলতো, তাহলে তোমরা এখানে 5 গুণ করতে, এখানে যদি 10 লিটার বলতো তাহলে এখানে 10 গুণ করবে। এটা শর্টকাট, এইভাবে ছোট্ট প্রশ্ন আসে, এটা তেমন কোনো বড় প্রশ্ন আসে না। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। আমরা প্রথম অঙ্কটি যেটা করেছিলাম সেখানে দুটি আয়তনের অনুপাত বার করেছিলাম। এখানে কি বলছে, আয়তনের সম্পর্ক নির্ণয় করো। একই অঙ্ক। তো গ্যাসের প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তন যথাক্রমে V1 ও V2, এটা তোমরা ধরে নিলে। যেহেতু গ্যাসের ভর ও চাপ স্থির, তাই চার্লসের সূত্রানুসারে আমরা এটা পেয়ে গেলাম। কি দেখছি না, V2 সমান কত বেরোলো, 2V1, অর্থাৎ গ্যাসটির অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। ফোর ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। এইটা অঙ্কটা ছোট, কিন্তু অঙ্কটা খুবই আসে, 2 নম্বরের অঙ্কের মধ্যে আসতে পারে, 2 নম্বর প্রশ্নের মধ্যে। এটা 2 মার্কসের বেশি দেবে না, ওই 2 মার্কসের কোশ্চেন এলে আসতে পারে। তো হাইড্রোজেনের মোলার ভর আমরা কত লিখে নিলাম, 2 গ্রাম পার মোল। হাইড্রোজেন গ্যাসের ভর 8 গ্রাম দিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, উষ্ণতাও দিয়ে দিয়েছে। মনে করি প্রদত্ত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত ধরলাম, V। আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান nRT হয়, কিন্তু আমরা n ইকুয়ালস টু অ্যাকচুয়ালি W বাই কত M, এটা দিয়ে লিখব, যেহেতু আমাদেরকে W আর M দিয়েছে সেই কারণে এই ফর্মে করে নিলাম। তো এবার মানগুলি বসালে, মানগুলি বসানোর পর ক্যালকুলেট করে কত পেলে না 24.6 লিটার। এই অঙ্কগুলি তোমরা অতি অবশ্যই করে দিও। গ্যাস অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি বা চেঞ্জ করে বড় জোর ডেটা চেঞ্জ করবে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই।